ও ভাই বন্ধু গিলা আমার দুঃখের কথা শুনিলাম ভাই রে। আমি দুঃখের সেটাই তোমাকে যেটা খবর বানাইছি তোমরা শুনি নান। এই রোজার 4-5 দিন আগত ওই বন্ধা রোজার 4-5 দিন আগত মোর বউ কয় মুই 4-5 দিন বাপের বাড়ি চলে যাই। মুই কোনো যা তুই চলে যা, খুব শান্তি পাই মুই। তো মুই কোনো ওই কয় রোজা আসবে লাগছে, রোজার 4-5 দিন মুই আরাম করি আসিম বাপের বাড়িতে। মুই কোনো যা ভাই তোমরা কি কন ভাই রে। বউ যদি বাপের বাড়ি যাবার চায় মনটা যেটা শান্তি থাকে, মানে যে ফিরি ফিরি থাকে, যে খুব মানে একটা ফুর্তি থাকে। এই কথা কয়া বউ চলে গেছে শ্বশুর বাড়ি। ভাই রে শ্বশুর বাড়ি যায় রাত 10টার মধ্যে মোক ফোন করিল, তোমরা ভাত খাইছেন? মুই কোনে হ্যাঁ খাইছং ভাত। আর কোনো যে ভাই মোর এই যে ভাতের মার পড়ি মোর হাত পড়া গেছে। বউ খিসখিসিয়ে হাসে, কয় দেহ কেমন কষ্ট, বউ না থাকলে কত কষ্ট। পুড়ে খুশখুশি হাসে। আর মুই আলু ভাজছং ডাল ভাজছং কোনো স্বাদ লাগে না। তখন বউ খুশখুশি হাসে। কষ্টর কথা শোনার সাথে বউ, তোমার বউওয়ালা হাসে না নাই, মোর বউ কিন্তু খুশখুশি হাসে। আল্লাহর কি কাম। তারপরে দিন সকালবেলা 9টার সময় ফোন করিল মোর বউ। মুই ফির অল্প মুচকি মুছে হাসং। কয় তোমরা হাসেন গা? তুমি কোনো হে চা বানানো না, সেই সুন্দর হয়েছে। ওই চা লাগছে, মুই কোনো আরো তোমরা 5-7 দিন থাকি এসেন। আর খুটখুটে হাসং, যেই হাসা কথা কইছ। এই ভাই এই কথা কর সাথে সাথে আধা ঘন্টার ভিতরে দেখ বউ আসি দুয়ার টকটক পানেছে। মুই দুয়ার খুলি দেখ কাই মুই বউ কেনা তুই কে? কয় তোমরা হাসলেন কে? ভাই যে মানুষ 6 দিন থাকতে গেছে একবার হাসার সাথে সাথে বাপের বাড়ির থাকি মোর বাড়ি 2 মিনিটের ভিতরে চলে আসে। তা ভাই তোমরা কন আমরা যে কত চাপের মধ্যে আসি রে ভাই। যাক ওই দিন গেল আর কালকে থেকে ঘিন গেছে এলাও তো ঈদ বহুদিন বাকি আছে। এই যে প্রথম রোজার থেকে কমানে শুনছেন ঈদের বাজার করা খায়, মানুষের সময় বাজার করি শেষ করে দেন। আর ঈদের দিন সেই ভিড় থাকে ভাই। এই কথা কোয়ার সাথে সাথে তো মুই কোনো চল বাজার চল ভাই। কালকে গোটায় ধুবড়ি শহর ঘুরিয়ে প্রত্যেক দোকানে দোকানে যাওয়ার পরে কলে ধুবড়িত ভাল কাপড়ে নাই, মানুষে কমানেছে গড়িপুরত বেলে ভাল কাপড়। ওই চল গড়িপুরত নিয়ে গেল। দেয়ার সব মারবাড়ির দোকান বিহারির দোকান যা কিছু আছে সব ঘোরার পরে কয় এটা দিয়ে হবার না। কাইবেন কইছে কুচবিহারের মধ্যে কম দামত কাপড় পাওয়া যায়। ভাই তোমরাই কোন সারাদিন এই রোজা ধরি মুইয়ার পাশে পাশে ঘুরি থাকিয়া তারপরে দিন গাড়ি নিয়ে গেলে কুচবিহার সব দোকান ঘুরি টুড়িয়া একটা রাজশ্রী নামের বড় দোকান আছে। ওই জায়গার মধ্যে যেমন কোনো এটির সঙ্গে কাপড় নেয়। ওই কাপড় দেখার পরে ওই কলে দৌ এলে কোয়ালিটি ভালো না, এর থেকে না আমার ধুবড়িতে ভালো। ভাই তোমরা 3 দিন থাকে ঘুড়ি নিয়ে বেড়িয়া কুচবিহার থেকে ঘুড়ি ধুবড়ি তাসিয়া দেখেন কাপড় দেখে গেছে ওই কাপড়ে আনছে ভাই। আর কবা লাগছে দোকানা লাগলে তো দিনের মধ্যে কমাট 8টা-10টা করে লাইট লাগবা লাগছে। আর আমরা দিন পড়ি যায়। আর কয় তোমরা জানেন না ঈদের মধ্যে ঈদের সময় যে সময় যাই ওই সময় লাইট বেশি করে লাগায়, পুড়ে না কাপড় চোপড় যা আছে সবগুলো ঢুকি দেয়। তা তোমরা কোন ভাই আমরা কি করা যায়? এখন মোর বউ কাপড় কেনা শেষ করতে পারলে তোমার বউগুলো তাড়াতাড়ি কাপড় কিনে জানাইতে ঈদের আগে আগে যান ক্ষতি করে দেয়। আর পাশের মধ্যে একজন ওই যে আমার লেবার ওর স্বামী করে কাম গোয়াটের মধ্যে ফল লাগাইছে, কয় শুনছেন নাটকুর বাবু সবগুলো কাপড় কিনিল। তারপরে টনকার কি সবাই কিনছে, তারপরে ফলকু সবাই কিনিল। তোমরা পোষে পাঠে দাও। ওই 5,000 টাকা পাঠে দিছে। বাজারত যে ঘুরে আসিয়া ফির ফোন লাগাইছে, কয় যে টেহা দিছেন ওলে দিয়ে কোনো কাম হয় না, ছোটো মোনাটার কিনতে সব শেষ হয়ে গেছে, ফির টাকা চাওয়া নিচ্ছে। তা ভাই স্বামী গেলের উপরে যেটা অত্যাচার চলছে রে ভাই। এই অত্যাচার থাকি যদি ওপর আল্লাহ না বাঁচায়, আর আমার বাঁচার মতো কোনো বুদ্ধি নাই ভাই। এই কাপড় নিয়ে ডেইলি বউ মোর সাথে ঝগড়া করে। এখন এই কাপড় শেষ কোন দিকে কি যে চাই কোনো ঠিক নাই ভাই। এই রোজার মাসে আমরা রোজা করি, কষ্ট মষ্ট করি, 30টা রোজা কর্ম। আর একটা কথা খেয়াল রাখেন, আমার রোজা করি কোনো লাভ নাই। তোমরা পুষ্করের পান বেলে কে ভাই ঠিক রোজার 20টে যেই যাবে ভাই ধুবড়ি শহরের মধ্যে বেডি ছোঁয়ার জন্য পাও থোয়া যায় না। তোমার বেডি ছোঁয়া যায় না, আমার বেডি ছোঁয়া যায়। আচ্ছা আমার রোজা করি কি ফায়দা? রাত 11টা পর্যন্ত আমরা মার্কেট করি বাড়ি এসে। তা আমার রোজা করি কোনো লাভ নেই ভাই। তোমরা একটাই কাম করেন, এলার থেকে বউ গেলে একটাই ধুবড়ি শহরত নিয়ে যার যে দাম কাপড় আছে কিনে দিয়া, যাতে রোজার আগে আগে আমরা ভিড় ভাট্টা না করে আর কি যে বন্ধ করা লাগে ভাই। নাইতে আমার অবস্থা শেষ হয়ে যাবে রে ভাই। বলেন নাউজুবিল্লাহ।